শুরুতে আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু হবে। এর আগে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলার ছন্দ দিয়ে তোমাদেরকে শেখানো হয়েছিল। সেই ছন্দটা দিয়ে আজকে আমি আবার শুরু করছি। তারপরে আজকের গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা দিয়ে তোমাদের সৃজনশীলের গ এবং ঘ নম্বরে আসবে, সেই টপিকটা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা সেই ছন্দটা দিয়ে আবার শুরু করি। হায় হিলি লিলির বিয়েতে বড় কাকা নানি ও ফুপুকে নিও। এই ছন্দটার মাধ্যমে তোমাদেরকে আগের ক্লাসে 10টা কি শেখানো হয়েছে? মৌলের 14 গোষ্ঠী শেখানো হয়েছে। এবং 11 থেকে 20 পর্যন্ত আরো একটা ছন্দ আমি বলেছিলাম, তোমাদের কি মনে আছে? বলো তো, বলতে পারবা? বলো, আমার সাথে বলো। সোমবার মামা এলে চিকেন ফ্রাই সাথে কোকা কোলা আনবে পটাইয়া কেলাইয়া, তাই না? মাত্র এই ছন্দের মাধ্যমে আমরা আরো 11 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, এক কথায় সবকিছু, প্রতীক সহ সবকিছু আমরা শিখেছি। আজকে সেটার আলোকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইংরেজিতে বলা হয় ডায়াগ্রাম। চিত্রের সাহায্যে বা ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। এইটাই তোমাদের পরীক্ষায় 1 থেকে 20 পর্যন্ত মৌলের জন্য যে কোনো 3টা মৌল সিলেক্ট করে দিবে, কখনো পারমাণবিক সংখ্যা উল্লেখ করবে না। তাই তোমাদেরকে পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। তাহলে মুখস্থ করার টেকনিক শেখানো হচ্ছে। আজকে তোমাদের শেখাবো ইলেকট্রন বিন্যাস। একটা করার পরে কিন্তু তোমরা বুঝে যাবে, অলরেডি তোমরা বুঝে গেছো। তাহলে চলো আমরা জেনে নেই 1 থেকে 10 মানে হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত মৌলের জন্য 2টি কক্ষপথ লাগে। কয়টা? 2টা কক্ষপথ। কিন্তু যেই মৌলটার আমরা ইলেকট্রন বিন্যাস করব সেটাকে কক্ষপথ বলে না, সেটার জন্য আলাদা একটা কি করব? আমরা আলাদাভাবে এরকম একটা তার জন্য কক্ষপথ নিয়েছিলাম। যেমন নিয়ন, নিয়নেরটা যখন আমরা করব এটা 1 থেকে 10, তার মানে এটার জন্য 2টা কক্ষপথ লাগে। আমি নিয়ম বলে দিয়েছি, তার মানে এরকম করে 2টা কক্ষপথ নিতে হবে। এখন তোমাদের যে নিয়ম আছে 2n² সূত্র, এই সূত্রের আলোকে তোমাদের প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18, চতুর্থ কক্ষপথে 32। তোমাদের 8 এর জন্য 18 পর্যন্তই লাগবে, তাই এটা আর বললাম না। তবে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে এটা প্রায় পরীক্ষাতে তোমাদের এমসিকিউতে আসে, এবং তোমাদের আমি শিখাবো কততম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে এটাও শর্টকাটে তোমরা বের করতে পারবে। দেখো ওইখানে যে 2টা ইলেকট্রন আসছে এটা কিভাবে আসছে দেখো, এখানে 2 ইনটু n মানে নাম্বার। তাহলে যততম কক্ষপথ বলবে তার সংখ্যাটা এখানে লিখতে হবে। যদি বলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, তাহলে দ্বিতীয় n মানে নাম্বার, এখানে 2 দিলাম আর স্কয়ার ছিল এখানে স্কয়ার, তার মানে 2টা দিয়ে কত হয়? 4 হয় না? কত? 4, আর 4 দুগুণে কক্ষপথে কয়টা আসছে? 8টা। এইভাবে আমি যদি তোমাদেরকে বলি দশম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে কে বলতে পারবে? তোমরা দেখো দশম কক্ষপথে বললে কি হবে? 2 গুণ 10 স্কয়ার, 2টা 10-এ কত হয়? 100 দুগুণে কত হয়? তার মানে দশম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? ক্লিয়ার? এরকম করে যে কোনো ধরনের এমসিকিউ আসলে তোমরা এখানে খুব সহজেই কিন্তু এটা তোমরা বের করতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা গেল। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলের যে কোনো মৌলের যদি ইলেকট্রন বিন্যাস বের করতে বলে তোমার মাথায় রাখতে হবে যে ওই মৌলটার একটা ঘর নিয়ে কয়টা কক্ষপথ নিতে হবে? 2টা। এবং ইলেকট্রন গুলা কিভাবে বসাইতে হয় সেটাও দেখাইছি। এরকম প্লাস সিস্টেম, উপরে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। প্রথম কক্ষপথটায় সিঙ্গেল সিঙ্গেল নিবা, দ্বিতীয় কক্ষপথ থেকে সবসময় জোড়ায় জোড়ায় নেওয়ার পর যদি সিঙ্গেল থাকে সিঙ্গেলে বসায় দিবা। এইভাবে তোমাদের দেখাইছি আমরা নিয়ন। দেখো প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে আর কয়টা লাগে? সবসময় পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে। নিয়নের পারমাণবিক সংখ্যা কত বলতো? নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 যদি হয়, আমরা প্রথম কক্ষপথে 2টা নিয়েছি আর দ্বিতীয় কক্ষপথে আর কয়টা নিলে 10টা হয়? 8টা। তাহলে 2 8। তাই এইটার ইলেকট্রন বিন্যাস হবে কত? 2 8। এইভাবে 1 থেকে 10 এর ভিতর থেকে কোন টিচার যদি যে কোনো মৌল দিয়ে প্রশ্ন করে তোমরা পারবে, ইনশাআল্লাহ পারবে তো নাকি? এবার 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর 11 থেকে 18 পর্যন্ত মৌলের জন্য 3টি কক্ষপথ লাগবে, কিন্তু যেই
মৌলের ইলেকট্রন বিন্যাস আসবে সেটার জন্য একটা আলাদা ঘর হবে। তাহলে তিনটা কক্ষপথের একটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি, ফসফরাস, তাই না? ফসফরাস কি 11 থেকে 18-র মধ্যে পড়ে না? তাহলে আমরা প্রথম কক্ষপথে 2টা নিয়েছি, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর কয়টা তৃতীয় কক্ষপথে নিলে হয় 5টা। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হয়েছে 2, 8, 5। এটা কিন্তু মুখস্থ করা যাবে না, একটা বুঝতে হবে, বাকিগুলা তোমরা নিজেরাই পারবে। এবার তোমাদের 18 পর্যন্ত শেষ। এবার 19 এবং 20তম মৌলের জন্য এটা ডিফারেন্ট নিয়ম, এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে। প্রথম কক্ষপথে সবসময় 2টা হবে, দ্বিতীয় কক্ষপথে 8টা হবে, তৃতীয় কক্ষপথে 8টা হবে, এই তৃতীয় কক্ষপথ পর্যন্ত সবসময় 2, 8, 8 হবে। তাহলে মনে থাকবে। এখন শেষ কক্ষপথে কয়টা হবে? যেহেতু পটাশিয়ামের কত? পটাশিয়ামের 19, তার মানে চতুর্থ কক্ষপথে কয়টা লাগবে? আর একটা। তার মানে 2, 8, 8, 1। এবং ক্যালসিয়ামেরটা কি হবে? জাস্ট আরেকটা অ্যাড করে দিলেই ক্যালসিয়াম হয়ে যাবে। 2, 8, 8, চতুর্থ কক্ষপথে 2টা। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ইলেকট্রন বিন্যাস চিত্রের সাহায্যে কিভাবে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে বলবে, এবং এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করার পর এটার মধ্যে কি কি থাকে, যখন গঠন বলে তখন তোমরা কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে এইটার ব্যাখ্যা দিলেই তোমার গ এবং ঘ এর প্রশ্নের উত্তর শেষ হয়ে যায়। এই অধ্যায়ের টপিক আরেকটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাথ। তোমাদের নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং কিভাবে যৌগ গঠন করতে হয় এটা দিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।